This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বিকাশ ভট্টাচার্যদের হেনস্থা মামলায় কুণাল ঘোষ, রাজু দাস সহ 15 জনকে নোটিশ পাঠানো হলো। প্রয়োজনে রুল জারি সাফ জানালো হাইকোর্ট। আর অন্যদিকে হাওড়া আদালতে আইনজীবীদের উপরে লাঠিচার্জের ঘটনায় 7 জন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হাইকোর্টের। আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট। সুপার নিউমারারি পোস্ট সংক্রান্ত মামলা শুনানি কেন দ্রুত হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও আইনজীবী ফিরদৌস শামীমকে হেনস্থার অভিযোগ ওঠে চাকরি প্রার্থীদের একাংশের বিরুদ্ধে। শুধু তাই নয়, বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে যেহেতু মামলা চলছিল, হাইকোর্ট চত্বরেই তার বিরুদ্ধেও মন্তব্য করেন চাকরি প্রার্থীরা বলে অভিযোগ। যে কোনো মামলায় সেটা মামলাকারীদের পছন্দ নাও হতে পারে, তাদের বিপক্ষেও যেতে পারে এই রায়, কিন্তু তার মানে এই নয় যে তারা বিচারপতিকে একই সঙ্গে আইনজীবীদের হেনস্থা করবেন, তাদের বিরুদ্ধে একাধিক মন্তব্য প্রকাশ্যে করবেন, তাও আবার কলকাতা হাইকোর্ট চত্বরে। তাই স্বতঃস্ফূর্তভাবে এই মামলা গ্রহণ করেছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। কলকাতা পুলিশ কমিশনারকে অনুসন্ধানের নির্দেশ দিল হাইকোর্ট। কুণাল ঘোষ, রাজু দাস সহ 15 জনকে নোটিশ পাঠানোর নির্দেশ আদালতের। রেজিস্ট্রার জেনারেল নির্দিষ্ট করবেন ওই নোটিশ পৌঁছানোর বিষয়ে। দুর্ভাগ্যজনক ঘটনা, আদালত অবমাননার ফৌজদারি অপরাধ মনে করছে প্রধান বিচারপতি গঠিত বিশেষ বেঞ্চ। ভবিষ্যতে যাতে ওই ঘটনা না ঘটে নিশ্চিত করবেন সিপি। নির্দেশ বেঞ্চের। হলফনামায় সন্তুষ্ট না হলে রুল জারির হুঁশিয়ারি বিচারপতির। সিসিটিভি ফুটেজও সংরক্ষণের নির্দেশ আদালতের বিশেষ বেঞ্চের। পুলিশ কমিশনারকে বলা রয়েছে যে কারা কারা এই ঘটনায় যুক্ত রয়েছে সেই বিষয়তে আদালতকে জানাতে। একটা সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে ছেলেখেলা করবার কি অর্থ হয়, কুণাল ঘোষ সহ বাকি যারা ছিলেন তারা তার উত্তর দিন। আদালত মনে করেছেন এই ঘটনাটা আদালতের সম্মানহানি হয়েছে। এখন তারা জবাব দেবেন এসে। তারা পুলিশের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন, পুলিশের ভূমিকা কি ছিল, কি হয়েছে না হয়েছে, সমস্ত তথ্য সামনে আসবে। হাওড়া আদালতে আইনজীবীদের উপর লাঠিচার্জের ঘটনায় 7 পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কড়া হাইকোর্ট। আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট। 2019 সালে হাওড়া কোর্টে বাইক রাখা নিয়ে আদালত চত্বরে ধুন্ধুমার হয়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। কেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নয়? ব্যক্তিগত হাজিরা দিয়ে কারণ ব্যাখ্যার নির্দেশ বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি অরিন্দম মুখার্জির ডিভিশন বেঞ্চের। 7 জন আর্ডিং পুলিশ অফিসারের এগেনস্টে রুল ইস্যু হয়েছে এবং তাদেরকে আগামী 25শে জুন অ্যাপিয়ার হয়ে তাদেরকে জানাতে হবে কেন তাদেরকে জেলে দেখানো হবে না বা ক্রিমিনাল কন্টেম্প তাদের এগেনস্টে ইস্যু করা হবে না। 25শে জুন এই মামলার শুনানি। আশেপাশের খবরে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরামের 6 জন সদস্যদের। এসএসসি ভবনের সামনে বিক্ষোভে বসেছিলেন তারা। বেশ কয়েকদিন অপেক্ষা করবার পর শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। নিজেদের দাবি দেওয়া জানিয়েছেন তারা শিক্ষামন্ত্রীর কাছে, জানালেন আন্দোলনকারীরা। সরকারের পক্ষ থেকে লিগ্যাল সেলের সঙ্গে পর্যালোচনা করা হবে, শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন বলে দাবি আন্দোলনকারীদের। তবে এখনই আন্দোলন ছেড়ে এসএসসি ভবনের সামনে থেকে সরছেন না, জানালেন আন্দোলনকারী শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। যেহেতু নিশ্চয়ই জেনেছেন যে প্রতি মুহূর্তে কন্টেম্প মামলা খাওয়ার একটা বিষয় চলে আসছে, তাই ওনারাও আমাদেরকে আশ্বস্ত করলেন আমাদের দাবিগুলো পুনরায় ওনাদের যে লিগ্যাল সেল আছে ওনাদের সাথে আলোচনা করে আমাদের বিষয়ে পদক্ষেপ নেবে। আমাদেরকে আরও কিছুটা সময় দিতে হবে। ওনাদের যে লিগ্যাল সেল আছে, আমরা যে পয়েন্টগুলো দাবি জানিয়েছি, আরও ওনারা পুনরায় পর্যালোচনা করবেন। এই মুহূর্তে কি আপনাদের অবস্থান চলবে না আপনারা তুলে নেবেন? অবস্থান এই মুহূর্তে তোলার কথা ভাবছি না, আমরা অবশ্যই চালিয়ে যাব, কারণ স্কুলে যাওয়াটাই আমাদের মূল লক্ষ্য। আমাদের এখানে অবস্থান বিক্ষোভের মূল লক্ষ্য হচ্ছে স্কুলে যাওয়া। নজর রাখবো কোচবিহারের MJN মেডিকেলের দিকে, কারণ সেখানে চাঞ্চল্যকর রেজাল্ট। গত বছরে 4টে বিষয়ে অনার্স পেয়েছিলেন আর এই বছরে একটা বিষয়ে ফেল। গত বছরে ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা ছিল 0 আর এবছরে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে 29-এ। কোচবিহারের MJN মেডিকেলে চাঞ্চল্যকর রেজাল্ট জানিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আরজিকর কাণ্ডের পর কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজে থ্রেড সিন্ডিকেট চাপ দিয়ে পরীক্ষায় নম্বর বাড়ানোর মতন
চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। প্রাপ্ত নম্বর কেটে বাড়িয়ে দেওয়ার মতন অভিযোগও উঠেছিল। সেই খাতাও দেখিয়েছিল TV9 বাংলা। তড়িঘড়ি তৎকালীন MSVP রাজীব প্রসাদকে সরিয়ে দেওয়া হয়েছিল MJN মেডিকেল কলেজ থেকে। একের পর এক অভিযোগ ওঠায় এবার কড়া নজরদারিতে পরীক্ষা হয়, আর তাতেই ঝুলি থেকে বেরিয়ে পড়েছে বিড়াল। গত বছর ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা ছিল 0, আর এই বছর সেই সংখ্যাটা 29। ফেড সিন্ডিকেটের অন্যতম পান্ডা সুস্মিত রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। গত বছর 4টি বিষয়ে অনার্স পেয়েছিলেন সুস্মিত। এই বছর সেই কৃতি ছাত্রই এক বিষয়ে ফেল করেছেন। 2025-এর পরীক্ষায় দেখা গেছে এই কলেজ থেকে প্রায় 29 জন ফেল করেছে কোনো একটি সাবজেক্টে। কেন এত তফাৎ? কারণ হিসেবে উঠে এসছে যে এবারের পরীক্ষা যথাযথ নিয়মে হয়েছে, আর সেই কারণেই যারা 4 বিষয়ে অনার্স পেয়েছিল গতবার, এবার কিন্তু তারা অনার্স পাওয়া তো দূরের কথা, কোনো বিষয়ে তারা কৃতকার্য হতে পারেনি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইভিন নবান্ন সবাই সহযোগিতায়, কারণ এবারে যে একদম যে পরীক্ষা পদ্ধতি তৈরি করা গিয়েছিল সেই পদ্ধতিটা একেবারে সঠিক পদ্ধতি, এবং সেখানে ফাঁকের কোনো জায়গা নেই। পরীক্ষা সঠিকভাবে কন্ডাক্ট করা গেছে। পরীক্ষার যেটা রেজাল্ট, সেটা যে রেজাল্ট ডিফ্লেকশন হওয়ার সেটা হয়েছে, সুতরাং আমি খুশি। আই এম হ্যাপি ফর দ্যাট। আর এই ছবি জানান দিচ্ছে যে কিভাবে থ্রেট কালচার সর্বত্র গেড়ে বসেছিল এই MJN মেডিকেল কলেজ হাসপাতালে। কোচবিহার থেকে ক্যামেরায় প্রিয়ম সাহার সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা।